হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আগে আমি ভিক্টোরিয়ায় গিয়েছিলাম, সেটারই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফারদার আডু, লেটস গেট স্টার্টেড। আমার হচ্ছে সিক্স সেমিস্টারের কিছু এক্সাম মানে রিটেন এক্সামগুলো শেষ হলো, প্র্যাকটিক্যাল এখন একটার বাকি আছে। তো অনেক দিন ধরে যেহেতু একটু প্রেশারের ভিতরে ছিলাম, মনটা প্রচণ্ড আনচান করছিল যে কোথাও একটু ঘুরতে যাব, কোথাও বেরোনো হয়নি কিছুদিন ধরে। আর তারপরে হচ্ছে বাড়িতে একটুখানি প্রবলেমও চলছিল, যার কারণে খুব মন মানসিকতা খারাপ। তো সেদিনকে বেশি না ভেবে বেরিয়ে পড়লাম সকালবেলা। তো এখান থেকে বনগাঁ লোকালে আমরা ফার্স্টে গেছিলাম দমদমে, তারপর সেখান থেকে তো মেট্রো করে ময়দান, আর ময়দান থেকে একটুখানি নেমে হেঁটে এগিয়ে আসলেই দেখতে পাবে হচ্ছে ভিক্টোরিয়া। আর যারা কোনোদিনও যাওনি তারা ওখানে নামলেই কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে। একদম ময়দান মেট্রো থেকে জাস্ট 5 মিনিট কি 7 মিনিট লাগে হেঁটে আসলে। তো ভিক্টোরিয়া যখন ঢুকলাম, তার আগে আমি প্ল্যান করিনি যে আজকে ভিডিও শ্যুট করব, কিন্তু ওখানে গিয়ে চারিদিকে মেঘ করেছিল, ওয়েদারটা এত সুন্দর, ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিয়েই যাই। কেউ না দেখুক, পরে যখন আমি বুড়ো হয়ে যাবো বসে বসে দেখতে পারবো। আর ভিক্টোরিয়া কিন্তু ভেতর দিকটা অনেক সুন্দর, এইগুলো কেউ জানি না, শুধু আমরা জানি যে ভিক্টোরিয়ার বাইরে জায়গাটা কত সুন্দর, কত কাপলসরা আসে, কী হয়, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে, দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। হিস্ট্রি রিলেটেড অনেক কিছু রয়েছে। তো যারা হচ্ছে এগুলো পছন্দ করেন বা করো, তারা কিন্তু গিয়ে ভিতরে একবার দেখতেই পারো। আর সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে এরকম জায়গায় ঘুরতে গেলে, সেটা হচ্ছে যে ইন্টেরিয়ার ডিজাইনিং। বাইরেরটা তো খুবই সুন্দর, আর এত বছর বছর আগে কত সুন্দর পরিকল্পনা করা হলে আর কত মানে পরিশ্রম করা হলে এত সুন্দর একটা এরকম রাজপ্রাসাদের মতো তৈরি করা সম্ভব হয়। এত অ্যাস্থেটিক, আমরা তখন পিন্টারেস্ট দেখেই অ্যাস্থেটিক ডিসাইড করি, বাট এত বছর বছর আগে যখন পিন্টারেস্ট ছিল না, তখন কত সুন্দরভাবে যে কাজগুলো করা হয়েছে, যে এত বছর পর্যন্ত এখনও এভাবে টিকে রয়েছে আর এত এত মানুষ দেখতে আসছে। আমাকে দেখে হয়তো মনে হয় না, বাট আমি এগুলো কিন্তু খুব এনজয় করি। যেমন দেখো এই পুরোনো দিনের ঢাল, পুরোনো দিনের তরোয়াল, ঠিক আছে, বা এই যে অস্ত্রগুলো, এগুলো দেখে আমার মনে হয় যেগুলো আমরা ইতিহাস বইতে পড়েছি 6, 7, 8-এ, সেগুলো এরকম চোখের সামনে দেখতে পেলে খুব আনন্দ লাগে। আর এই দেখো, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংয়ের চেয়ার, আর একটা টি টেবিল টাইপের। আমি ভাবি যে কত ভালো কোয়ালিটির প্লাস্টিক হলে এত দিন পর্যন্ত রয়েছে। আমাদের বাড়িতে একটা টুল ছিল, ঠিক আছে, ওটার উপরে আমি উঠে দাঁড়িয়েছিলাম বলে এরকম ফেটে গিয়েছিল। মানে সেই সময় প্লাস্টিক আর এখনই প্লাস্টিকের কোয়ালিটির কিন্তু অনেক তফাৎ আছে। এটা প্লাস্টিকেরই হবে আমি যদি ভুল না হই, কারণ দেখে তো তাই মনে হচ্ছিল। আর এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা কি জানো, এটা হচ্ছে পলাশির যে যুদ্ধ হয়েছিল, তার জন্য কীভাবে যুদ্ধ করা হবে তার জন্য এরকম প্ল্যান করা, পরিকল্পনা করা হয়েছে, এত এফার্ট দিয়েছে কীভাবে যুদ্ধ হবে। এই জন্য যুদ্ধটা ইতিহাসের পাতায় এখনও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ছোটোবেলায় এই পলাশির যুদ্ধের কথা আমরা সবাই পড়েছি, ঠিক আছে, সেই সময় ওই মানে যুদ্ধের যে একদম প্রেক্ষাপট পড়ার পরে চোখের সামনে অবশ্যই দেখতে পাইনি, কিন্তু তার যে পরিকল্পনার যেই একটা কী বলবো ওটাকে, মানে রাফ একটা জিনিস তারা তৈরি করেছিল, ঠিক আছে, কীভাবে যুদ্ধ হবে সেইটাকেও চোখের সামনে দেখেও খুব ভালো লাগলো। আর তারপরে ঢাল তরোয়ালগুলো, এগুলো দেখে একবার ভাবলাম যেগুলো দেখে সত্যিই যুদ্ধ হয়েছে, ঠিক আছে, যদি সত্যিই যুদ্ধ হয়ে থাকে তাহলে হয়তো এগুলো দিয়ে কাউকে না কাউকে হত্যা করা হয়েছে। সেটা দেখে একটুখানি মানে একটুখানি কেমন জানি লাগলো। আর তারপরে দেখলাম কিছু বন্দুক আর অনেক পুরনো পুরনো কিছু ছবি। আর প্রচণ্ড না খিদে পাচ্ছিল, কারণ সকালবেলায় খেয়েছিলাম চা আর পরোটা খেয়েছিলাম, তারপরেও একটু একটু খিদে পাচ্ছিল। আর প্ল্যান করেছিলাম যে আজকে একটুখানি গেলে বাইরে খাবো। তো সেখানে বেশি ঘুরতে পারিনি, এই ছবিগুলো খুব তাড়াতাড়ি দেখছিলাম। আর এই সব কিছুর মধ্যে আমার ভিক্টোরিয়া ভালো লেগেছে, আমাদের দেশের মনীষীদের এই যে অয়েল পেন্টিংগুলো, এত সুন্দর করে আঁকা, এত রিয়েলিস্টিক দেখতে, আর এত সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। আমার সব থেকে বেশি এই সেকশনটা ভালো লেগেছে, যেখানে এত সুন্দর করে ছবিগুলো এঁকে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। আর প্রত্যেকটা ছবির নিচে শিল্পীর হচ্ছে নাম পরিচয় সব দেওয়া ছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে ওয়েদার তো খুব সুন্দর, একটু থাকতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু সেটা পসিবল না, কারণ আমাদের যেহেতু মানে টাইম ফিরে আসার একটা মানে লিমিটেড টাইম রয়েছে, আমাদের তো যেতেই প্রায় 2.5 ঘন্টা মতো লেগে যায়, তো সেখানে থাকা পসিবল না। তো মোটামুটি আমরা যখন 12টা বাজে, তো 2 ঘন্টা মতন থাকার পরে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসছিলাম। আর দেখো এদিকটা কিন্তু এখন অনেক ফাঁকা, কারণ লোকজন যা আছে সব ওই ভেতরেই বেশিরভাগ, ঠিক আছে, কারণ বাইরে কে বা বসবে সেরকমভাবে, ঠিক আছে, এরকম বৃষ্টি আসার সময় হয়ে গেছে প্রায়, সবাই হচ্ছে ভেতরেই ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি নিলাম, ঠিক আছে, সেখান থেকে নিয়ে আমরা যাবো একটুখানি বাইরে। আজকে ঠিক করে এসেছিলাম যে একটু রেস্টুরেন্টে খাবো। তো আমরা গেছিলাম লাজিজ নামে একটা রেস্টুরেন্টে, আমি গুগলে আগের থেকে রিভিউ মেনু সব দেখেই নিয়েছিলাম। তো এটা হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একদমই কাছে, ঠিক আছে, নেমে একটুখানি বাস 1 মিনিট কি 2 মিনিট বোধহয় হাঁটলেই রেস্টুরেন্টটা পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখলাম প্রাইস বেশ কলকাতার মতো শহর আন্দাজে দেখলাম বেশ ভালোই ছিল, ঠিক আছে, ওদের ওখানে মকটেলসও ছিল অনেক। তো আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ওয়ান্টন, সেটা খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। এটা ছিল 300, আর তার সাথে নিয়েছিলাম আফগানি নান, আর এটা হচ্ছে বাটার চিকেন।
এটাও ভালো ছিল খেতে, বেশ ভালোই লাগলো খেয়ে। আর তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম, আর সামনে থেকে আমরা শিয়ালদার জন্য বাস ধরেছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু বাসে এত পরিমাণে মানে জ্যামে আটকেছি, মানে হয়তো বা 27 মিনিট দেখাচ্ছিল, বাট যেতে পুরোপুরি আমাদের 1 ঘন্টাই লেগে যায়। ওর থেকে আমার মনে হয় মেট্রো করে চলে গেলে তাড়াতাড়ি হতো। মেট্রো থেকে দমদম, দমদম থেকে আবার উল্টে যেতাম শিয়ালদাতে, ওর থেকে তাড়াতাড়ি হয়ে যেত। কী জানি কী হতো, অত ভাবলেই মানে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো করলেই প্রবলেম। তো ভাবলাম ঠিক আছে, উঠেই পড়েছি যখন বৃষ্টির মধ্যে বাসে, থাক আর নামবো না। তো সেখান থেকে পুরো শিয়ালদা, আর শিয়ালদার থেকে আবার ট্রেন ধরে বনগাঁ লোকালে করে চলে আসলাম বাড়িতে। তো দিনটা সত্যি কথা বলতে খুব ভালোই কেটেছিল। এত কিছুর মধ্যে দিয়ে মানে বেশ একটা মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছিলো। আর তোমরা যদি যেতে চাও তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে যারা ভিক্টোরিয়া যাওনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করবো ভিডিওগুলো রেগুলার দেওয়ার, প্রতিবারই বলি বাট হয় না জানি রেগুলার দেওয়া। বাট গাইজ দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। টাটা।